সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফ থেকে স্কলারশিপ দেওয়া হচ্ছে। তাহলে জিন্দাল স্কলারশিপ কারা পাবে না, ছেলে এবং মেয়ে উভয় জেন্ডারই কী করতে পারে, এই সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করতে পারে। প্রায় কত হাজার টাকা পাওয়া যাবে, 5,000 প্লাস টাকা পাওয়া যেতে পারে। চলো আমরা ভিডিওটা ডিটেলস দেখে নিই কী বলা হচ্ছে। দেখো ধীরে ধীরে আমি তোমাদের বলে দেবো, একটু সময় নাও, নিয়ে তোমাদেরকে আমি ডিটেলসটা জানিয়ে দেবো। দেখো সীতারাম জিন্দাল স্কলারশিপ তোমরা পেতে পারো। তার জন্য তোমরা কি করতে হবে না, তোমাদের যারা কত টাকা পারিবারিক আয় হতে হবে সেটা বলে দেবো। কত টাকা বেশি পেতে পারো, মানে বার্ষিক তোমরা 5,000 টাকা থেকে বার্ষিক তোমরা 50,000 টাকা পর্যন্ত পেতে পারো। কিভাবে পাবে ডিটেলসটা বলবো, আর কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবে সেটাও তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। দেখো তোমরা কি করবে, এই ভিডিওতে তোমরা কি কি পাবে, এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে এই যে সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফ থেকে যে স্কলারশিপ দেওয়া হয় তার টোটাল ডিটেলসটা। দেখো সীতারাম জিন্দাল ফাউন্ডেশন এটা কোথায় অবস্থিত, এটা বেঙ্গালুরুতে অবস্থিত। এই যে ফাউন্ডেশনটা এটা একটি আন্তর্জাতিক ট্রাস্ট, যা কি হয় প্রত্যেক বছর ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে দুস্থ ছাত্রছাত্রীদেরকে, অর্থাৎ যাদের টাকা পয়সার একটু অভাব আছে, যাদের পারিবারিক ইনকাম একটু কম অথচ মেধাবী ছাত্র, তাদের জন্য এই স্কলারশিপটা দেওয়া হয়। উচ্চশিক্ষার জন্য বিশেষত এই স্কলারশিপটা দেওয়া হয়। কি পাস করলে সাধারণত স্কলারশিপটা দেওয়া হয়, সেটি সাধারণত কী হয়, এইচএস পাস করার পর স্কলারশিপটা দেওয়া হয়। এছাড়াও বিএ অর্থাৎ গ্র্যাজুয়েশন পড়ার সময়, বিএ শুধু নয়, বিএ বিএসসি বা ব্যাচেলার ডিগ্রি করার সময় বা মাস্টার ডিগ্রি করার সময় এই টাকাটা দেওয়া হয়। এই স্কলারশিপটা পেতে গেলে তোমার যে যোগ্যতা, মূল কথা হচ্ছে কি টার্মস অ্যান্ড কন্ডিশান থাকে, এলিজিবিলিটি কী না, এটা গোটা ভারতবর্ষ থেকে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক এবং কলেজে ভর্তি হওয়ার পর আবেদন করতে পারবে। আবেদনকারীর পারিবারিক ইনকাম কত, বার্ষিক পারিবারিক ইনকাম 2 লক্ষ টাকার 2 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 2 লক্ষ টাকার কম হতে হবে। এবং ছাত্রছাত্রীদেরকে যে আগে যে পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষাটায় কত 65% মিনিমাম পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এছাড়াও কী হচ্ছে 65% পেয়ে রাখা দরকার। এছাড়াও অনেক সময় ন্যূনতম 60%ও আবেদন করা যায়। তোমাকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমি ডিটেলস দিয়ে দেবো। দেখো কী ডকুমেন্টের প্রয়োজন হবে, ডকুমেন্টের প্রয়োজন হবে আগের যে পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষার রেজাল্ট, অর্থাৎ যখন তুমি পড়ছো, যদি তুমি এইচএসে পড়ো তাহলে তোমার মাধ্যমিকের রেজাল্ট লাগবে। এবার যদি তুমি গ্র্যাজুয়েশনে পড়ো তোমার এইচএসের রেজাল্ট লাগবে। এছাড়াও কী লাগবে না, অ্যাডমিট কার্ড লাগবে। এবং অ্যাডমিট কার্ড যদি জন্ম তারিখ উল্লেখ থাকে, বিশেষত মাধ্যমিক পরীক্ষায় যে আমরা অ্যাডমিট কার্ডটা পাই তাতে জন্ম তারিখ উল্লেখ থাকে, তাহলে সেটা দিলে চলবে। এছাড়াও পারিবারিক আয়ের একটি সার্টিফিকেট লাগবে, অর্থাৎ পারিবারিক যে তোমার ইনকাম, সেই ইনকামটার একটা কী লাগবে, পারিবারিক ইনকামের একটি সার্টিফিকেট লাগবে। এছাড়াও তোমাদের যে সরকারি মেধা কোটার অধীনে ভর্তি হলে তারও শংসাপত্র লাগবে, যদি প্রতিবন্ধী হও তারও লাগবে। এছাড়াও কি হচ্ছে, তোমরা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছো সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির রসিদ লাগবে, ঠিক আছে। এছাড়াও তোমার জিন্দাল স্কলারশিপের আবেদন পদ্ধতি কী না, আবেদনপত্রটা ডাউনলোড করার জন্য তোমাকে এই যে দেখো আমি এখানে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি, সীতারাম জিন্দাল ফাউন্ডেশন, ঠিক আছে, এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে। প্রথমে তুমি সাইবার ক্যাফে চলে যাও, বা যারা কম্পিউটারে ভালো জানে তাদের কাছে যাও, গিয়ে কম্পিউটার থেকে সেই যে প্রিন্ট আউট নাও, সেই ফর্মটার প্রিন্ট আউট নাও এবং আবেদন করবে, ঠিক আছে, আবেদন করে নিতে পারবে। নেক্সট দেখো তোমরা সেখানে গিয়ে বলবে যে আমি এই জিন্দাল স্কলারশিপে আবেদন করতে চাই, তোমাকে সম্পূর্ণটা তারা কী করবে, আবেদনপত্রটা তোমাকে প্রিন্ট আউট করে দেবে এবং উপযুক্ত এবং সঠিক তথ্য দিয়ে তুমি কী করবে, সেগুলো হাতে লিখে ফর্মটা পূরণ করবে এবং ডকুমেন্ট যেগুলো বললাম সেই ডকুমেন্টগুলো তোমাকে অ্যাটাস্টেড করে দিতে হবে, ATTESTED অ্যাটাস্টেড করে দেবে। অ্যাটাস্টেড করে ফর্মের সঙ্গে তুমি অ্যাটাচ করবে। আবেদন প্রক্রিয়াটি কী হলো, সময়টা যদি তোমার কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি স্পিড পোস্টে পাঠিয়ে দেবে, ঠিক আছে। যাই হোক, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি তোমাকে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এবার হচ্ছে কোন তারিখের মতো, এই স্কলারশিপের কোনো নির্দিষ্ট সাধারণত তারিখ নেই, সারা বছর ধরেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। 31শে ডিসেম্বর 2024, কত 31শে ডিসেম্বর অর্থাৎ 31/12/2024 সাধারণত এটা লাস্ট ডেট হয়। যাই হোক, সকল ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে তোমরা করতে পারো তাই
এই স্কলারশিপটা দেওয়া হয়। তাই অবশ্যই তোমার ইচ্ছে গেলে এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারো এবং তুমি এই অফিসিয়াল ওয়েবসাইটে যাও। তুমি কী করো, সাইবার ক্যাফে যাও, গিয়ে এই যে দেখতে পাচ্ছ কী আছে, এই যে স্কলারশিপটা সীতারাম জিন্দাল ফাউন্ডেশন, এখানে তুমি যাও। এই ওয়েবসাইটে গিয়ে তুমি কী করো, তুমি তোমাদের স্কলারশিপটার জন্য আবেদন করে ফেলতে পারো।